আজকে আমরা রাখবো তরমুজ। এখানে আজকে আমরা গোটা তরমুজ রাখবো না, তরমুজের দুইটা টুকরো বা দুইটা পিস রাখবো। দেখো প্রথমে একটা রাউন্ড করে নিচ্ছি, স্কেল দিয়ে দাগ দিয়ে নিব। প্রথমে সোজায় দাগ দিয়ে নিচ্ছি হাত দিয়ে, পরে আবার স্কেল দিয়ে দাগ দিয়ে নেবো, দুইটা একটা পিস হয়ে গেল। এবার দেখো এই বরাবর আবার ঠিক সোজা একটা দাগ দিয়ে নিলাম। ত্রিভুজ আকৃতির মতো করে হচ্ছে তরমুজটা আঁকতে হবে। আরও একটা দাগ দিলাম, এবার নিচে দাগটা সোজা করে নিলাম, উপরে অংশটুকু মিলিয়ে দিলাম এবং দুইটা পার্ট করলাম। এখানে একটা একটু সবুজ থাকবে, একটা হালকা সবুজ। এই জায়গাটুকু দুইটা দাগ দিলাম তোমাদের বোঝার জন্য যে এখানে সাদা অংশটুকু থাকবে। এবার এখানে আবার ত্রিভুজের মতো করে স্কেল দিয়ে একটু সোজা করে নিয়ে নিচ্ছি। এরপরে আবার দাগ দিচ্ছি। দেখো এখানে হচ্ছে তরমুজের নিচের অংশটুকু, এরপরে আবার আর একটা পার্ট দেখা যাবে, সেটা এক্সট্রা দাগগুলো মুছে দিলাম। খাতাটা পরিষ্কার রাখতে দেখতে ভালো লাগে। আবার লম্বা দাগ দিয়ে এবার এখান থেকে আবার একটা যে সাইডের যে ছোট টুকরোর যেটুকু দেখা যায় সেই অংশটুকু এঁকে নিলাম। এরপরে দুইটা দাগ, বীজগুলো দিয়ে দিচ্ছি। বীজগুলো কালো রাখবো, বেশি না, দুইটা তিনটা বীজ দেখা যাচ্ছে। আর এখানে একটু গ্যাঞ্জাম মনে হচ্ছে, এটা একটু একটানে করে নিলাম। মোটামুটি সব কিছু ঠিকঠাক আছে, আমাদের তরমুজ হয়ে গেল। এরপরে দেখো আমি গোটাটা কিন্তু হাইলাইট করিনি, পেন্সিলের দাগগুলো রয়ে গেছে। এখানে সবুজ এবং হচ্ছে লাইট গ্রিন যেটা মানে হালকা টিয়ে কালার, সেটা দিয়ে আমি কালারটা করে নিচ্ছি, যে একটু তরমুজের যে খোসা সেটা দেখা যাচ্ছে। তারপরে আর একটা লেয়ার থাকে যেটা একটু লাইট গ্রিন, হোয়াইটটা বেশি থাকে, খুব লাইট আর কি, সেটা আমি এখানে কালার দিব। তাই জন্য একটু হালকা লাইট মানে লাইট গ্রিনটা দিয়ে নিচ্ছি, খুব অল্প করে, অল্প পরিসরে, এবং সাথে সাদাটা যেন মনে হয় যে তরমুজের ওই তারপরে তো লাল অংশটা আসবে আর কি। তোমরা সবাই তরমুজ চেনো। কালারটা করে নিলাম। এরপরে দেখো এই জায়গাটায় আমি দুইটা চিকন দাগ এবং মাঝখানের দাগটা একটু হালকা থাকবে সাদা, যে বোঝা যাবে। এখানে আমি কালো দিইনি, সরাসরি কালার দিয়ে কাজ করছি। আর লাল কালার দিয়ে দাগ দিয়ে নিয়ে ভেতরের অংশটুকু একটু সাদা রাখার চেষ্টা করব, হালকা, যে অন্যান্য কালারের তুলনায় ওটা হালকা থাকবে। এখানে বীজগুলো কালার করে নিয়েছি, কালো কালার দিয়েছি, মাঝখানে একটু করে লাইট কালার রেখেছি, হোয়াইট কালার। দেখো ভেতরটা আমি সাদা করে নিচ্ছি, মানে তরমুজ সাদা ঠিক না, একটু লালটে ভাব থাকবে এমনটা। সাইডের অংশটুকু কালার করে নিচ্ছি। এরপর আমি ব্রাউন কালার দিব। মোটামুটি 3 থেকে 4টা কালারে আমাদের ড্রয়িংটা হয়ে যাবে। হাত দিয়ে মিক্সড করে নিচ্ছি। এখানে আমি প্যাস্টেল কালারে কাজ করছি, সাথে একটু গ্লাস মার্কার প্রয়োজন হলে দিচ্ছি, তারপরে পেন্সিলটাও প্রয়োজন হলে কাজ করছি আর কি। তবে এখানে প্যাস্টেলের লালটার যে সুন্দর কালার, অনেক সুন্দর দেখতে, খুব মজা লাগছে। সেটাতে এখানে সাদা কালার দিলাম, আবার হাত দিয়ে একটু মিক্সড করে নিলাম। মোটামুটি আমার তরমুজ রেডি হয়ে গেল। দেখো একটু ডার্ক লাইট যেগুলো এক্সট্রা দাগ পড়েছে মনে হচ্ছে মিশিয়ে দিলাম। এখানে একটু নিচে যে জায়গাটায় রাখা সেই জায়গাটা একটু ডার্ক করে দিলাম, এখানে কালো শেড দিচ্ছি। মোটামুটি আমাদের তরমুজ রেডি। এবার দাগগুলো আমি ডিটেল করে নিলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।